ভাই রে ভাই, বাড়ি কি জিনিস! আমের গুটি থেকে কুটি পর্যন্ত ছাড়ি না, সব কিছু নিয়ে চলে আসি ঢাকায়। তাই এখন এই আমের গুটি দিয়ে বানাবো হচ্ছে ভর্তা, আম মাখাবো। তাই সুন্দর করে কেটে নিলাম, কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তাছাড়া তো আস্তে আস্তে খাওয়া যাবে না। দিয়ে দিলাম সরিষার তেল, সুন্দর মতো। সরিষার তেল দিলে একটু স্বাদ হয়। আর রয়েছে ম্যাজিক মশলা, লবণ, কাঁচামরিচ আর একটুখানি তেঁতুল। যেহেতু গুটি আমে বেশি টক থাকে না, সেজন্য একটু তেঁতুল মিশাই দিলে সেটা আরও খেতে মজা হয়। আর সুন্দর করে কসলায় কসলায় মেখে নেবেন, যেন আপনার হাতের স্বাদ সেই আমের ভিতরে লেগে যায়। যখন মাখাচ্ছিলাম তখন তো মনে হচ্ছে কখন মাখানো শেষ হবে। আর এভাবে মাখিয়ে নেবেন। সব কিছু মাখা হয়ে গেলে যে টক খেতে পছন্দ করেন সে এভাবেই খেয়ে নেবেন, আর যে টক খেতে পছন্দ করেন না সে একটু চিনি মিশিয়ে নেবেন। খেয়ে দেখবেন অনেক মজা লাগবে। আর আমের সময় তো এসব ভর্তা, আম মাখানো, আম শাসা এগুলো চলতেই থাকে, আর আমরা বানাই বানাই খেতেই থাকি। এই হলো শেষ। অনেক